আসসালামু আলাইকুম। বৃষ্টির দিনে সবাইকে সুস্বাগতম পারভিন ব্লগস থেকে। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের রান্নাবান্নায় বৃষ্টি দেখি লাল চাল ভেজেছি। এখানে লোট্টে শুটকি আলু দিয়ে ভুনা করেছি। এখানে কচুর ছুরি দিয়ে মাছ রান্না করেছি। এখানে মগজ ভাজি করেছি। এখানে ঢেঁড়স ভাজি করেছি। লাল চালের ভাত রান্না করেছি। প্রতিদিনই আমি লাল চালের ভাত রান্না করি, শুধু দেখাই সাদা চাল দেখাই, লাল চাল দেখাই না। আমি ডায়াবেটিসের রোগীর জন্য লাল চাল খাই। আর এই হলো রুটি চাল ভাজা, লুটে মাছের শুটকি দিয়ে আলু দিয়ে ভুনা করেছি, কচুর ছুরি দিয়ে মাছ রান্না করেছি, মগজ ভাজি করেছি, ভেন্ডি ভাজি করেছি আর ভাত। এই হলো আজকে খাওয়া দাওয়া। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। পারভিন ব্লগসের পাশেই থাকুন। আমার জন্য দোয়া করুন, ভালোবাসুন, লাইক কমেন্ট শেয়ার করুন, পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন, ফলো করুন। আমি আপনাদের জন্য লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করছি, ফলো করি, আপনাদের পাশে আছি। আমার পাশে আপনারা থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। এই হলো আজকের ভাত, ভেন্ডি বা ঢেঁড়স যেটাই বলেন, ভেন্ডি ভাজি বা ঢেঁড়স ভাজি, আর মগজ ভাজি, তারপরে হলো কচুর ছুরি দিয়ে মাছের তরকারি, শুটকির তরকারি, আলু দিয়ে ভুনা, তারপরে এটা হলো চাল ভাজা আর রুটি। এই হলো আজকের খাওয়া দাওয়া। আপনারা নিশ্চয়ই সবাই খিচুড়ি টিচুড়ি খাচ্ছেন। আমি আর খিচুড়ি গ্যাস হয়ে দিকে খিচুড়ি টিচুড়ি রান্না করি না। এই রান্নাগুলো সাধারণ ভাত মাছি আমি খাই, তো সেইগুলাই রান্না করলাম। আপনাদের কেমন লাগলো সবাই কমেন্ট করবেন, অ্যান্ড আমাকে সাজেস্ট করবেন কী দিলে আপনারা ভালো লাগবে। আপনাদের আমি দেওয়ার চেষ্টা করবো। এটা আসলে পারি না, ব্লগারদের মতো যতটুকুই পারি তাই করি, যাই খাই তাই দেখাই, আর্টিফিশিয়াল কিছুই দেখাই না। আমার সেই ভাঙ্গা রান্নাঘর, আমার সেই ভাঙ্গা হাঁড়ি পাতিল যা আছে তাই দিয়ে আমি রান্না করার চেষ্টা করি। এই যে ভাত, ভেন্ডি ভাজি, তারপর মগজ ভাজি, তারপর কচুর ছড়ি দিয়ে মাছের তরকারি, লুট্টে শুটকি দিয়ে আলু ভুনা, চাল ভাজা করেছি, আর হইল রুটি। ডিম সিদ্ধ খাবো বা ডিম পোস্ট করবো, এগুলো দেখাইতে ইচ্ছা না করলে রুটি ডিম ভাজি আর ভেন্ডি ভাজি দেখাইতে ইচ্ছা না করলে ডিম পোস্ট বা ডিম ভাজি একটা করবো। এই হলো আজকের খাওয়া দাওয়া। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, পারভিন ব্লগসের পাশেই থাকুন। সবাই পরিবার নিয়ে বৃষ্টির দিনে আনন্দ কাটুক, কারণ ঘর থেকে বের হওয়া যাচ্ছে না, ঘরেই আনন্দ করার চেষ্টা করি সবাইকে নিয়ে। ঘরে ঘরে অসুখ হচ্ছে, সবার একটু সতর্ক থাকবেন যেন ঠান্ডার জ্বর সর্দি কাশি কারো না লাগে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। কালকে আবার নিয়ে চলে আসবো একটা নতুন ভিডিও আপনাদের মাঝে ইনশাআল্লাহ।